সন্ধ্যায় মাঘ মাসে ঠান্ডা হাওয়া বইছে। গ্রামের সবাই তখন ঘরে ঢুকে পড়ছে, কিন্তু রায়ান, আয়েশা আর আদিল তখনও খেলছিল পুকুর পাড়ে। হঠাৎ দূর থেকে একটা আওয়াজ এল, "মিয়াও!" তারা তাকিয়ে দেখতে এক কালো বিড়াল দাঁড়িয়ে আছে, চোখ দুটো জল জল করছে। আয়েশা একটু ভয় পেয়ে বলল, "ওই দেখ, মনে হচ্ছে ও ভূতের বিড়াল।" রায়ান হাসল, "দেখি না ও কোথায় যায়।" বিড়ালটা ধীরে ধীরে হেঁটে চলে গেল গ্রামের পুরনো এক বাড়ি দিকে। সেই বাড়ি নিয়ে অনেক গল্প শোনা যায়। কেউ বলে ওখানে নাকি ভূত থাকে। বাড়িটার জানালাগুলো ভাঙা, দরজায় মরিচা ধরা তালা, আর ভেতর থেকে বাতাসের শব্দ আসে। ও, তবু তিনজন বাচ্চা সাহস করে কাছে গেল। আদিল বলল, "বিসমিল্লাহ বলে ঢুকি, আল্লাহ আমাদের রক্ষা করবেন।" তারা একসাথে বলল, বিসমিল্লাহির রহমানির রহিম। ভেতরে ঢুকে দেখে মাকড়সার জাল, পুরনো চেয়ার, একটা ভাঙা আয়না, আর হঠাৎ আবার সেই বিড়াল। সে এবার একটা পুরনো বাক্সের ওপর লাফ দিল। রায়ান ধীরে ধীরে বাক্সটা খুলল। ভেতরে একটা পুরনো আরবি বই আর কয়েকটা খেলনা। আয়েশা বলল, "এই তো আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেবের ছেলে হারিয়ে গিয়েছিল, ওর খেলনাগুলো।" তখন তারা বুঝল এই বাড়িটা ভুতুরে নয়, বরং ভুলে যাওয়া একটা পুরনো ঘর, যেখানে কারো স্মৃতি রয়ে গেছে। বিড়ালটা নরম সোয়ারে মিউ করে বাইরে চলে গেল। ইয়েন তাদের ধন্যবাদ দিচ্ছে। তিনজন বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকাল। আদিল বলল, "ভয় আমাদের কল্পনায়, কিন্তু সাহস আর বিশ্বাস আল্লাহর দান।" তারপর তারা তিনজন হেসে দৌড়ে চলে গেল গ্রামের আলোজলা রাস্তায়। আর পিছনে থেকে বাতাসে শুধু শোনা গেল, মিয়াও